আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ফিদরা কয়েন বিক্রি করবেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিদরা কয়েনের প্রাইস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। এখানে দেখেন, ফিদরা কয়েনের প্রাইস কিন্তু আমরা আমাদের এই মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু প্রাইসগুলোর আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। এবং ফিদরা কয়েনের প্রাইস কিন্তু প্রচুর ডাউনে গেছে। অনেকের আইখা ডিফেন্স যে কয়েনগুলোর প্রাইস আপ হবে, আমার মনে হয় না। ব্যক্তিগত মতামত শেয়ার করলে এইটা আর এর থেকে আপ হবে, লিস্ট হইলেও এর থেকে ভালো দাম হবে না। কেন ভালো দাম হবে না, কিভাবে বিক্রি করবেন যারা আমার কাছে বিক্রি করবেন, এবং আমার কাছে যারা বিক্রি করবেন কতটুকু নিরাপদ, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। প্রথমত, ফিদরা কয়েন যারা বিক্রি করবেন, আমার কাছে প্রাইসটা সম্পর্কে আপনারা জানেন। এইটা হলো আমাদের প্রাইজের চার্ট। প্রাইসটা হলো আপনার, কেউ যদি দেখেন কয়েন 100+ বিক্রি করে, তাহলে প্রতি কয়েন রেট দেওয়া হবে 13 টাকা। কেউ যদি 50+ বিক্রি করে, রেট দেওয়া হবে 12 টাকা। মানে 50+ বলতে গেলে 50 থেকে 100। কেউ যদি 30+ বিক্রি করে, রেট দেওয়া হবে 11 টাকা। কেউ যদি 14 থেকে 30 বিক্রি করে, রেট দেওয়া হবে 10 টাকা। অনেকে বলতে পারেন, রেট এরকম তারতম্য কেন? বেশি কয়েন হলে বেশি কেন, বা কম কয়েন হলে রেট কম কেন? এর কারণটা কি? কারণটা হলো এরকম যে, আমরা যখন কয়েনগুলো কিনি, পেমেন্ট করি, আমাদের কিন্তু প্রত্যেকটা কয়েনের কথার কথা 30 পয়সা করে, 40 পয়সা করে যদি, বা 20-30 পয়সা করে লাভ রাখি। মনে করেন আমরা 100 কয়েন কিনলাম, একটা কয়েনে 30 পয়সা করে লাভ রাখলাম, তাহলে 100 কয়েনে আমাদের লাভ আসে কত? 30 টাকা। সেইখান থেকে বিকাশে যদি আমরা পেমেন্ট করি, তাহলে কিন্তু 10 টাকা ফি কাটে, লাভ থাকবে 20 টাকা। সেম একই দামে যদি আমি 100 কয়েন না কিনে 50 কয়েন কিনি, তাহলে লাভ থাকবে আমাদের 15 টাকা। বিকাশে পেমেন্ট করতে গেলে কিন্তু আমাদের 10 টাকা ফি কাটবে, লাভ থাকবেই না বলতে গেলে। আশা করি বুঝতে পারছেন। এই কারণে কিন্তু কয়েনটা বেশি হলে আমাদের রেটটা বেশি দেওয়া হয়, এবং কয়েনটা যদি কম হয়, রেটটা কম দেওয়া হয়। অর্থাৎ কয়েন যত বেশি আপনি দিতে পারবেন, আপনার রেটটা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ 100+ বলতে গেলে 100, 200, 300, 400, 500 এরকম কয়েন হলে রেট 13 টাকা। তো যারা বিক্রি করবেন, পোস্টের সাথে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, শুধুমাত্র পোস্টের সাথে দেওয়া আইডিয়া আমার। নিজে থেকে আপনাকে যদি কেউ ইনবক্স করে, সে প্রতারক। আমার মতো ফেক আইডি আছে, তারা কি করে, যে গ্রুপ, আমরা এই যেখানে দেখেন ইফতারিতে, এখানে কিন্তু যারা বিক্রি করবেন, কেউ এই পোস্টে কমেন্ট করবেন না, এটা কিন্তু লিখে দিচ্ছি। আমাদের গ্রুপে স্ক্যামার রয়েছে, আপনি কমেন্ট করলে সে আপনাকে নিজে থেকে ইনবক্স করবে। যারা বিক্রি করবেন, সরাসরি আমাকে মেসেজ দিবেন। মানে আপনি যদি এখানে কমেন্ট করেন, প্রতারক কী করবে, আপনাকে নিজে থেকে ইনবক্স করবে। নিজে থেকে ইনবক্স করে কি করবে, বিক্রি করবেন কিনা হুবহু আমার মতো ফেক আইডি খুলে। সো এই কারণে আমি কিন্তু এখানে কমেন্ট করতে নিষেধ করছি। তারপরে কিন্তু অনেকে এখানে কমেন্ট করে, তো করলে তো আর করার কিছু নাই। তারপরে অনেকে সতর্ক আছে আমাদের গ্রুপে যারা। তাই যারা বিক্রি করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আইডি দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্কও দেওয়া থাকবে। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারবেন, এবং টেলিগ্রাম চ্যানেল থেকে ইনবক্স করতে পারবেন। কেউ আপনারা কমেন্ট করবেন না, এবং কেউ যদি নিজে থেকে আপনাকে ইনবক্স করে, সে কিন্তু প্রতারক। আপনি যদি কমেন্ট করেন, সে জানতে পারে আপনার কাছে কয়েন আছে, তখন প্রতারণার ফাঁদ পাতে। এখন আমি যেটা নিয়ে কথা বলবো, কয়েনের প্রাইস এরকম কমার কারণ কি? প্রথমত বা মূলত, ফিদরা কয়েনটা কিন্তু একটা সময় ছিল যখন 60 থেকে 70 টাকা প্রতিটা কয়েন ছিল। প্রায় বলতে গেলে এখন থেকে 7 থেকে 8 মাস আগে, যখন এই কয়েনটা সর্বপ্রথম প্রাইসটা কিন্তু বাইফেল, মানে এটা সর্বপ্রথম যখন এটা বাইফেল শুরু হয়েছে তখন। তারপর যখন 4-5 মাস আগে 30 টাকায় নামলো, 45 টাকা, 30, এইভাবে নামতে নামতে 25 টাকা, 26 টাকা, 20 টাকা, 22 টাকা নামতে নামতে প্রায় 3 থেকে 4 মাস যাবত কিন্তু 15, 16, 17, 18 এরকম ছিল। এখন কিন্তু আবার বলতে গেলে প্রায় 10 থেকে 12 দিন যাবত 13 টাকা, 14 টাকার দিকে নামা গেছে। এরকম কিন্তু প্রাইসটা নেমে গেছে। এই প্রাইসটা নামছে সেই দিন থেকে যখন আপনার পাউজ কয়েন লিস্ট হয়েছে। পাউজ কয়েন কিন্তু এই যে প্রায় 2 সপ্তাহ বা 10-12 দিন আগে লিস্ট হইল, তখন কিন্তু ফিদরা কয়েনের সার্ভার কিন্তু প্রবলেম ছিল। ফিদরা কয়েন এমন একটা প্রজেক্ট, এটা কিন্তু মাইনিং এখনও চলমান আছে, বাট এদের কিন্তু কোনো গুড নিউজ নাই। একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু যতদিন বাইফেল চলে আমাদেরও লাভ আছে, কারণ আমরা কয়েনগুলো কিনে কিন্তু আবার একটু বেশি দামে বিক্রি করে দিই। তো আমাদেরও কিন্তু একটা লাভ আছে, যতদিন এটা বাইফেল চলবে আমাদের লাভ আছে। বাট এটার কোনো গুড নিউজ নাই। গুড নিউজ বলতে গেলে, কোম্পানি কিন্তু কোনো কিছু তারা প্রকাশ করে নাই, তারা টোটাল সাপ্লাই কত, তারা কতদিন মাইনিং করতে দিবে, তারা টোকেনটা কবে লিস্ট করবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু গুড নিউজ বলা হয়। কোনো গুড নিউজ নাই। তাছাড়া দেখেন, ইদানিং যে মাইনিং প্রজেক্টগুলো লিস্ট হয়েছে, পাই কয়েন সর্বশেষে কিন্তু আমরা এক একটা কয়েন 400 টাকা পর্যন্ত কিনছি, বাট লিস্ট হওয়ার পরে কিন্তু এই দামটা পাওয়া যায় নাই। ফিপেন টোকেন ছিল, আইফ টোকেন ছিল, যেই টোকেনগুলোই আমরা বলি, এই যে পাওভো টোকেনও ছিল, আমরা কিন্তু লিস্ট হওয়ার আগে কিনছিলাম। প্রতি
টোকেন, প্রতি 1000 টোকেন কিন্তু লিস্ট হওয়ার আগে আমরা কত পাওয়ার টোকেনও কিনছিলাম। তো যেই ফিপেন টোকেন কিন্তু আমরা 1000 টোকেন কিন্তু সর্বোচ্চ $60 কিনছি, যেটা লিস্ট হওয়ার পরে 1000 টোকেন কিন্তু আপনার 50 সেন্টও পাওয়া যায় না। দেখেন কত আকাশ পাতাল ব্যবধান, অর্থাৎ $60 যেই টোকেনটা আমরা $8 $60 দিয়ে কিনছি, সেই টোকেনটা লিস্ট হওয়ার পরে কিন্তু আপনার পাওয়া যায় নাই কত 50 সেন্ট। বলতে গেলে বাংলা টাকায় বলতে গেলে কিন্তু আমরা যেই দামে প্রি মার্কেট থেকে কিনছি তার থেকে কিন্তু প্রায় বলতে গেলে 900-1000 টাকার ব্যবধান। তো এত টাকা লস যদি হয়, কোনো বায়ার কিন্তু কোনো কয়েন কিন্তু আর কিনতে চায় না। এই আলটু ফালতু প্রজেক্ট যেগুলো, এই যে পাওয়ার টোকেনটাও কিন্তু আমরা কিনছিলাম, এই আলটু ফালতু প্রজেক্ট যেগুলো, এগুলো কিন্তু লিস্ট হওয়ার কারণে আমাদের বলতে গেলে মার্কেটটাকে নষ্ট করে দিছে। যেই কারণে কিন্তু কোনো বায়ার এই কয়েনটা আর এখন কিনতে চায় না, যেই কারণে কিন্তু আপনার এই ফিদরা কয়েনের প্রাইসটা এত ডাউনে গেছে। আর প্রাইস আপ হওয়ার সম্ভাবনা নাই, অনেকের রেখে ডিফারেন্ট প্রাইস আপ হবে। আমি এতটুকু ভাই সাদা কাগজে লিখে দিতে পারি, আমার চ্যানেলে যারা আছেন আমি কিন্তু ফিপেন টোকেনের ক্ষেত্রে এরকম লিখে দিয়েছিলাম, পাওয়ার টোকেনের ক্ষেত্রেও বলছিলাম যে এই টোকেন বেশি বাড়বে না, যারা আমার কাছে বিক্রি করবেন বিক্রি করে দিতে পারেন। তো এখন এইখানে আমি দেখাবো আমার কাছে যারা বিক্রি করবেন কতটুকু নিরাপদ। যেমন দেখেন এই ভাই আপনার কিছুক্ষণ আগে 100 টোকেন বিক্রি করছে, বিকাশ নাম্বার দিছে, টাকা দেওয়ার পরে যে ডান লিখে দিচ্ছি আমি। তারপর দেখেন এই যে এই ভাই আপনার দেখেন 61টা টোকেন বিক্রি করছে, বিনান্স মাধ্যমে ইনি পেমেন্ট দিচ্ছে, পেমেন্ট দেওয়ার পরে এখানে আবার স্ক্রিনশট দিচ্ছি, ইনি বলছে পাইছি। তারপর দেখেন ইনি আপনার 60টা টোকেন বিক্রি করছে, বিকাশ মাধ্যমে পেমেন্ট দিচ্ছে, আমি এখানে বিকাশ মাধ্যমে পেমেন্ট করার পরে ডান লিখে দিচ্ছি, আর কোনো কিছু বলে নাই। আরও যদি আমরা দেখাই যে ইনি কোনো কয়েন বিক্রি করে নাই, আরও যদি আমরা দেখাই যেখানে 20টা বিক্রি করছে, 20টা বিক্রি করার পরে পেমেন্ট দেওয়ার পরে ডান লিখে দিচ্ছি, ইনিও ডান লিখে দিচ্ছে। আমি কিন্তু এটা আমার ইনবক্সে, এটা কিন্তু সরাসরি আমার ইনবক্সে আসি। তা যারা বিক্রি করবেন আমার ইনবক্সটা সরাসরি দেখেন, যে ইনি 51টা বিক্রি করছে, আমি কিন্তু এখানে পেমেন্ট করে ডান লিখে দিচ্ছি। আগে স্ক্রিনশট দিতাম, বাট এই মোবাইলে আমার বিকাশ অ্যাকাউন্টটা নাই আরেকটা মোবাইলে, যে কারণে স্ক্রিনশটটা আমি দেই না। তো আরও যদি আপনার দেখাইতে থাকি, এটা কিন্তু উল্টো পাল্টে, যে দেখেন 14টা কয়েন দিছে। আরও যদি আমরা দেখাইতে থাকি যে ইনি আপনার কয়টা কয়েন দিছে, সম্ভবত 100টা কয়েন আজকে বিক্রি করছে ইনি। এই যে দেখেন পেমেন্ট করার পরে নাম্বারটাও প্রথমে একটা ভুল নাম্বার দিছিল, আপনার নাম্বার কি ঠিক আছে কিনা এই কারণে বলছিলাম, তারপরে পেমেন্ট করে ডান লিখে দিছি। এইভাবে দেখেন যারা বিশ্বাস করবেন তারাই কিন্তু আমার কাছে বিক্রি করবেন। তো আমার কাছে বিক্রি করলে 100% নিরাপদ। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।